ময়নায় শুভেন্দু অধিকারীর পদযাত্রার আগে পোস্টার খুলে নেওয়ার অভিযোগে উত্তাল ময়না। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফসল। ব্যানার কাণ্ড নিয়ে ময়না থানায় অভিযোগ দায়ের, তদন্তের ময়না থানার পুলিশ। দেখুন বিস্তারিত। আজ 1 জুলাই ময়নায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা। রাজ্যে একাধিক জায়গায় নারী নির্যাতন, ধর্ষণ, খুন, দুর্নীতির প্রতিবাদে ময়নার কলেজ মোড় থেকে ময়না বাইপাস পর্যন্ত মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী সহ জেলার একাধিক নেতা কর্মীরা। তাই 30 জুন বিকেল থেকে ময়নার বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙানো হয়। একটা ফেস্টুনে শুভেন্দু অধিকারী, ময়নার বিধায়ক অশোক দিন্দা ছবি, তার নিচে লেখা প্রচারে ময়না বিজেপি। আর একদিকে শুভেন্দু অধিকারী ও সাংসদ অভিজিৎ গাঙ্গুলির জেলা সভাপতি মলয় ঘোষের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার টাঙানো। তার নিচে লেখা প্রচারে চন্দন মণ্ডল সহ আরো বেশ কিছু বিজেপি নেতার নাম লেখা পোস্টারে। যে ব্যানার পোস্টারে গুলিতে শুভেন্দু অধিকারী, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ও জেলা সভাপতি মলয় সিনহার ছবি দিয়ে প্রচারে চন্দন মণ্ডল সহ একাধিক বিজেপি নেতার নাম দেওয়া ব্যানার ফেস্টুন ছিল। সেই সব ব্যানার রাত্রের অন্ধকারে কেউ বা কারা খুলে নিয়ে চলে যায়। ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক অভিযোগ করেন, রাত্রের অন্ধকারে কেউ বা কারা চন্দন মণ্ডলের প্রচারের সমস্ত ব্যানারগুলি খুলে নিয়ে চলে গেছে, অথচ বিজেপির প্রচারে ময়না দেওয়া ব্যানারগুলি আছে। এটা তৃণমূলের কাজ। দেখুন, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে আমাদের মায়েদের উপর, নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং সনাতনী হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আমাদের মেদিনীপুর জেলার যিনি ভূমিপুত্র, আজকে আমাদের ময়না বিধানসভায় ময়না কলেজ থেকে ময়না বাইপাস পর্যন্ত বিশাল র্যালির আয়োজন হয়েছিল। এই জন্য গতকাল আমরা কিন্তু ওই অলরেডি ব্যানার, পোস্টার এবং সবকিছু টাঙানো হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হোক কিছু দুষ্কৃতিকারী মানুষ আমাদের ওই ব্যানারগুলোকে খুলে নিয়ে চলে যায়। এবং আমরা এটুকু পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে এই অরিজিনাল যে কারা এই ইসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে যাতে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, এটুকু আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। যদি আমরা না হয় যে কারা খুলেছে, কি বৃত্তান্ত যদি না আমরা জানতে পারি, তাহলে ময়নার বুকে যেখানটায় পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে, আমাদের পাশেই অনেক ব্যানার রয়েছে, কিন্তু দেখে দেখে আমাদের ব্যানারগুলো কেন খোলা হয়েছে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি তদন্ত করে বার করে। কারণ ময়নার বুকে প্রত্যেকটা দোকানে প্রায় সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা পরবর্তী সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা নিজেরাই, যদি প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ না করে, তাহলে আমরা নিজেরাই এর পূর্ণ ব্যবস্থা নেব কারা এর সঙ্গে জড়িত আছে। বাগচা বিজেপি নেতা সুশান্ত মিদ্দা বলেন, এবার কারা এই ব্যানারগুলি খুলে নিয়ে চলে গেল, সেই ঘটনার কথা ময়না থানার অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপরে, মায়েদের উপরে আক্রমণ নেমে আসছে, মায়েরা দিকে দিকে ধর্ষিত হচ্ছে, তারই প্রতিবাদে আজকে ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন। তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার, পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম। সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। কেন খুলে দেওয়া হয়েছে, কী কারণে খোলা হয়েছে, তা আমরা কোনোরকমভাবে এখনও পর্যন্ত হদিশ করতে পারছি না। তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে, কেন করেছে, তার হদিশ বা তার তদন্ত করা হোক। তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব। অভিযোগ এখনো অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি, তবে আমাদের যেটা ধারণা, শাসক দলের কিছু দুষ্কৃতী প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি। তো সে যেই হয়ে থাক, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনো রকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে। সকলেরই অধিকার আছে, সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে, তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে, তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে। তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার, হোর্ডিং খুলে দেওয়ার মানেটা কি, সেই মানে আমরা ঠিক বের করব। তা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি। প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, কিংবা তারা তার ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছে। চালিয়ে পেলে আমরা দরকার হয় ওদের বিরুদ্ধে এফআইআরও করব। এফআইআর করে যথাসাধ্য আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নেব। আমার নাম সুশান্ত মিদ্দা। অন্যদিকে ময়না তৃণমূল নেতা শাহজাহান আলী জানিয়েছেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
তৃণমূল এই নোংরামিতে থাকে না, তৃণমূল উন্নয়নে থাকে। আর তৃণমূল যদি ব্যানার খুলতো তাহলে বেছে বেছে চন্দন মণ্ডলের দেওয়া ব্যানারগুলো খুলতো না। এখন ব্যাপারটা আছে, বিজেপি তো নিজে এখন দ্বন্দ্বতে ভুগছে। তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা, কারো ওই ব্যানার ছেড়ানো। ব্যানার যদি ছেড়া হতো তো সব ব্যানারটাই খুলে নিত। তৃণমূল কংগ্রেস এত কমজোর নেই যে একটা ছিঁড়বে একটা রাখবে। এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি, আর এর মানসিকতা নেই এই দলটার। তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে দেখলাম। তো আমিও সকালবেলা এসে ময়না ব্রিজের কাজ যে হচ্ছিল, আমি সকালবেলা এলাম, এসে দেখলাম যে লোকের মুখে শোনাশুনি যে হলো যে বলে কি কেউ আমাদের সাংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিল, ব্যানার একটাও নেই। বিধায়ক অশোক দিনদার সঙ্গে শুভেন্দু ছবি দেখা দিয়েছে। তো তারাই তো রাত্রেবেলাতে তারা সব খোলাখুলি করে নিয়েছে। এখানে আছে সিসি ফুটেজ আছে, থানায় ওসি আছে, ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই। এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের, তো যারা মানে গোষ্ঠীদ্বন্দ্বে যারা ছিঁড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে। আমাদের তো অসুবিধে কিছু নেই। এদের কাজ নেই, কর্ম নেই, এরা কাজ করতে জানেনি। এরা শুধু এই তৃণমূলের উপর শুধু দোষ চাপাতে জানে। এরা আর কিছু নেই। এরা যত মিথ্যা কথা বলবে, এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দল, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে। এরা 2026-এ ঘুরে আসতে পারবেনি। 50-এর সিটের নিচে নামিয়ে দেবে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এদের মাথা খারাপ হয়ে গেছে, কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে, একটা গুরুত্ব লাগিয়ে দিচ্ছে, তোমরা খুলে নাও, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি। আবার কোনদিন বিধায়কের পোস্টার খুলে নেবে, সেখানে আবার তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে। তো আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে, তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে, সে ভালো জানে। হ্যাঁ, বিজেপি দল খুলেছে, তৃণমূল কংগ্রেসে যদি প্রমাণ করতে পারে আমরা দল ছেড়ে চলে যাবো, আমরা ময়নায় থাকবো না। ময়নার ভোটার লিস্ট নিয়ে বাইরে বেরিয়ে যাবো, এত বড় চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূল কংগ্রেস এসব নোংরাম কাজ করেনি। যদি করে থাকে যে সে নিশ্চয়ই তাকে যা সাজা দেবার দেবে আমরা, এবং দল থেকে তাকে বহিষ্কার করবো। তবে ময়নায় বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা ব্যানার খুলে নিয়ে পালাচ্ছে। এই নিয়ে এখন ময়না রাজনীতি উত্তাল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। এখন ব্যানার ছেড়েছে, যা ব্যানার কোথায় গেছে এখনো পর্যন্ত এরকম কোনো খবর ইনফরমেশন আমার দলীয় ভাবে আসেনি। অতএব সাজানবাবু লাভ বকছেন না অন্য কেউ বকছে আমি বলতে পারছি না। এখন পর্যন্ত দলীয় ভাবে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমাদের ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে। সকাল থেকে আমি ঘুরেছি দুবার বাইক নিয়ে, কোথাও ব্যানার পোস্টার ছেঁড়ার মতো চোখে পড়েনি আমার। এবং এটা সম্পূর্ণ কথা, এবং এটা ছড়ানো হচ্ছে, সাজানবাবু ছড়াচ্ছেন যাতে আমাদের আজকের এই প্রোগ্রাম, শুভেন্দুবাবুর প্রোগ্রাম, ভয় হচ্ছে। তো বিধানসভার সামনে আসছেন, গতবারে বিধানসভা হেরেছেন, এবারে প্রায় 15-20 হাজারের বেশি ভোটে হারবেন এরা, আর সেই ভীতিটা আমাদের কাজ করছে। এবং সেই হিসাবেই আজকে ভুলভাল বকছেন, কিছু লাভ হবে না। আজকে মিনিমাম আমাদের 10,000-এর বেশি লোক হবে, দেখে ওদের ছাতি কম্পমান হবে। এসব ভুলভাল বকে কোনো লাভ হবে না। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।